My humble salutations to most revered President Maharaj and Vice President Maharajjis, revered General Secretary Maharaj, who is in the audience, revered elders, and my dear brother monks, revered Swami Atmapriyanandaji Maharaj, who is on the dais, Swami Satyeshanandaji Maharaj, and Swami Atmavikasanandaji Maharaj, and dear Professor Somnath Bhattacharya, and my dear young delegates who have come from India, all parts of India, and also from some other countries also. My topic, as you know, is the Vivekananদের মতে সাফল্যের উপায়. So before I go, I will try to bring, the slides have been prepared in all the 3 languages, and for the convenience of others, now and then I will mix English and other Bengali also. Way to success, the Vivekananda way. Now, what is success? সাফল্যটা কি? বিবেকানন্দের মতে যে সাফল্যটা কি? এটা হচ্ছে প্রশ্নটা। সাফল্যটা, next, is it just a point in life? Does it mean financial prosperity? And now I will tell you Bengali. এটাই কি জীবনের একটা লক্ষ্য মাত্র? এর অর্থ কি আর্থিক সমৃদ্ধি? এর অর্থ কি স্থিতিশীলতা? এর মানে কি কেবল কিছু বিশ্ববিদ্যালয়ের সাফল্য অর্জন করা? এর দ্বারা কি পদমর্যাদা লাভ করা যেতে পারে? ইহার অর্থ কি কেবল ধন সংগ্রহ, নাকি এটা মানসিক সুস্থতার ইঙ্গিত? এইগুলো নিয়ে আমরা কিছুটা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করব। Then why? Next slide. More than a quarter of US adults say they are so stressed they can't function. এটা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন থেকে এই রিসেন্টলি প্রাপ্ত তথ্য। People in rich countries are dying of loneliness, একাকিত্ব। কেন? Rising trends, lifetime and current depression rates, এখানে আমরা এই বিগত 7 বছরের মধ্যে অলমোস্ট দেখতে পাচ্ছি 19 থেকে 29 শতাংশ যে ডিপ্রেশনের মধ্যে মানুষ ভুগছেন। এটা আমেরিকার রেট। গতকালকে লেকচারে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু অলমোস্ট 4%, 4 কোটির বেশি মানুষ কিন্তু এই ডিপ্রেশনে ভুগছেন। কেন? একটা স্প্রিঙ্গার ম্যাগাজিনতে এটা জার্নাল, এটা একটা সায়েন্টিফিক জার্নাল, এর মধ্যে রিসেন্টলি একটা পেপার পাবলিশ হয়েছিল। সেই পাবলিশটা হচ্ছে এ প্যারাডক্স অফ এথিক্স, হোয়াই পিপল ইন গুড অর্গানাইজেশনস ডু ব্যাড থিংস। কেন? এখন প্রশ্নটা আসছে, তাহলে হোয়াট ইজ সাকসেস? দ্য গ্রেট, বাংলায় নিয়ে আসো। সত্যিকারের সাফল্য, সত্যিকারের সুখী হওয়া রহস্যই হলো এই যে
যিনি প্রতিদানে কিছুই চান না, সম্পূর্ণ নিঃস্বার্থ, তিনি এই জগতে সর্বাপেক্ষা সফল। কথাটি আপাত বিরোধী হলেও সত্য। এই যে কিছুক্ষণ আগে আমি হয়তো অনেক আমাদেরকে যে ইয়াং মানে ডেলিগেটসরা বলছে মহারাজ আপনারা যে অনেক কিছু যে বলেন, অনেক কিছু আমরা বুঝতে পারি না। ঠিকই, কারণটা হচ্ছে যেমন এই কিছুক্ষণ আগে আমার প্রিভিয়াস স্পিকার বললেন কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সে অনেক জিনিসগুলো যেগুলো আছে ওইগুলো আমরা বুঝতেই পারি না, আমাদের দৈনন্দিন জীবনে কিছুই পাই না আমরা ওটা। ইন আওয়ার ডে টু ডে লাইফ উই ডোন্ট গেট এনি এক্সাম্পল হুইচ উই এনকাউন্টার ইন কোয়ান্টাম মেকানিক্স। বাট স্টিল ওটা দিয়েই এখন আরও কিছু দিনের পরে আমরা দেখতে পাবো কোয়ান্টাম কম্পিউটার্স আসবে। আর কোয়ান্টাম কম্পিউটার্স আসার পরে যে জিনিসগুলো আজকে আমরা ভাবতেই পাচ্ছি না, সেটা করতে হয়তো অনেক বছর লাগবে, সে কোয়ান্টাম কম্পিউটার্সগুলো অত্যন্ত জাস্ট ইন ফিউ সেকেন্ডস দে উইল সলভ ইট, যে জিনিসটা। কিন্তু এই যে মহারাজ কিছুক্ষণ আগে বললেন কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট, আমি আরেকটা উদাহরণ দেব ওখানে, যে একই মানুষ ঘরের ভিতরেও আছেন আবার ঘরের বাইরেও আছেন। এটা কি সম্ভব? মানে এই জগতে, আমাদের দৈনন্দিন জগতে এটা কোনোদিনও সম্ভব নেই, আইদার ভিতরে থাকবে না তো বাইরে থাকবে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে হ্যাঁ ভিতরেও থাকতে পারে আবার বাইরেও থাকতে পারে, সাইমালটেনিয়াসলি থাকতে পারে যে জিনিসটা। তো তার জন্যেই যে আমি কেন তোমাদেরকে বলতে চাচ্ছি, স্বামীজির অনেক কোটেশনসগুলো আছে যে আধ্যাত্মিক জগৎ থেকে আনা যে জিনিসটা, আমরা কেবলমাত্র ইন্দ্রিয়ের দ্বারা যে এই যে জগৎটাকে গ্রহণ করছি, দেখছি, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই দ্বারাই কি এই জগৎ কেবল, কি এর পরেও আছে? তো তার জন্যেই অনেক সময় স্বামীজির আমরা যখন ডিভিনিটি শুনি, অনেক শব্দগুলো যখন শুনি, হয়তো তাৎক্ষণিক হয়তো অর্থ হচ্ছে না আমাদের, কিন্তু লেগে থাকতে হবে। লেগে থাকলেই কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে চেষ্টা করব। নেক্সট, দ্য প্যারাডক্স অফ হ্যাপিনেস, হোয়াই ডিজায়ারিং মোর মেক্স আস মিজারেবল। আমি জাস্ট এখানে বলবো, মদীয় আচার্য যে দেব যে লেকচারে স্বামীজি বলছেন মানে ভারতীয় আদর্শটা কি আর ওয়েস্টার্ন পাশ্চাত্য আদর্শটা কি। স্বামীজি বলছেন ওখানে, on how little I can live is an Indian ideal and how more I can possess is the Western ideal. তো আমরা কত অল্পের উপরে জীবন যাপন করতে পারি, কারণ হচ্ছে এখন কিন্তু সায়েন্সও এটাই প্রুভ করছে, ইন দ্য স্ট্রাগল ফর দি এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য এক্সিস্টেন্স, আমরা দেখি যে উপবাস করে যে বেশি থাকে সেই কিন্তু সার্ভাইভ বেশি করে। তার জন্যেই সবসময় মনে রাখতে হবে যে এই যে প্রাচুর্যের মধ্যেই কি সব কিছু হ্যাপিনেস আছে? আদৌই নয় সেটা। সো তার জন্যে এটা একটা প্যারাডক্স। আমি গ্রাফের দিকে যাচ্ছি না এর মধ্যে ডিটেলে, এখন আমি আসছি যে আমি কিন্তু 9টি সূত্রগুলি বলবো। এই 9টি সূত্রগুলি হচ্ছে মানে স্বামীজি কি বলতে চেয়েছিলেন, সাকসেসটা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে। নাম্বার 1, স্বামীজি বলছেন, এখানে 3টে ভাষাই আছে, একটি ভাও লইয়া উহাকেই জীবনের একমাত্র ব্রত করো তুমি। ইউ সি, I will just give you little explanation here. স্বামী বিবেকানন্দ বলছেন শিক্ষাটা কি জিনিস। Education is not the amount of information stored in your brain, runs undigested, unassimilated all your life. কেবল তথ্য সংগ্রহটাকে কিন্তু শিক্ষাটা বলা হয় না, যে ওই তথ্যটাকে কিন্তু মন্থন করে নলেজে রূপান্তরিত করতে হবে জ্ঞানের মধ্যে। ওই জ্ঞান পরে কিন্তু ভিজিডাম হিসাবে আমাদের কাজে দেয়। স্বামীজি কিন্তু 100 বছর আগেই এই কথাটা আমাদেরকে বলেছিলেন, কিন্তু এখন আমি যদি বলতে হয়, there is an explosion of information,
শুধুই তথ্য তথ্য তথ্য। আমরা একটা আগ্নেয়গিরির উপরে বসে আছি তত্ত্বের, কিন্তু সেই তথ্যটাকে আমরা জানি না কি করে কাজে লাগাতে হবে। এখন মডার্ন ইউথের এটাই হচ্ছে প্রবলেম, যে জিনিসটা। তার জন্যই স্বামীজি এখানে বলছেন, বাবা তুমি একটা আইডিয়া নাও না, ইউ ওয়ার্ক আউট দ্যাট আইডিয়া, ইউ ডোন্ট আননেসেসারি ডাইভার্ট ইউর সেলফ। নেক্সট, আবার স্বামীজি বলছেন, এই যে এর মধ্যে হচ্ছে স্বামীজি বলছেন যে আমার জীবনে যে সব শ্রেষ্ঠ শিক্ষা লাভ করিয়াছি সেগুলির মধ্যে অন্যতম এই যে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া দরকার, উপায়গুলির প্রতিও ততটাই দেওয়া উচিত। দ্য মিনস অ্যান্ড দ্য এন্ড। আমরা অনেক সময় লক্ষ্যের প্রতি এত আকর্ষণ হয়ে গেছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাই যে উপায়গুলি কি করে, উপায়গুলির প্রতি আমাদের কোনোই অ্যাটেনশনই থাকে না। তো তার জন্য স্বামীজি কিন্তু বলছেন বারে বারে, তুমি লক্ষ্যের দিকে যতটুকু অ্যাটেনশন দেবে ততটুকুই কিন্তু তোমার উপায়গুলির প্রতিও কিন্তু অ্যাটেনশন দেওয়া দরকার। নেক্সট, স্বামীজি বলছেন, কাজ চালিয়ে যাও, সিরদার তো সর্দার, সম্পূর্ণরূপে নিঃস্বার্থ হও, লোকের গুজোগুজিতে কান দিও না, অনন্ত ধৈর্যই সাফল্যের একমাত্র পথ। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে জিনিসটা, আমাদের সিপাহী বিদ্রোহ 1857-এ যে কেন ফেল হয়েছিল, ফেল হয়েছিল ওটা ফেলিওর হয়েছিল, কারণ হচ্ছে একটাই, ওখানে কিন্তু সর্দাররা ছিল কিন্তু কেউ সিরদার ছিল না। কারণ হচ্ছে পেছন থেকে সকলেই বলছিল, স্বামীজিরই কথা এটা, পেছন থেকে বলছে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও, কিন্তু সামনে দিয়ে কেউ যাচ্ছে না। তার জন্যই স্বামীজি বলছেন, যে সর্দার হতে চায়, যে লিডার হতে চায়, তাকে কিন্তু সিরদার নিজের মাথাটা দেওয়ার জন্য কিন্তু রেডি থাকতে হবে। বিকজ ইউ হ্যাভ টু লিড দ্য পাথ, আদারওয়াইজ নোবডি উইল গেট মোটিভেটেড। এই কিছুক্ষণ আগে আমরা বললাম না যে মোটিভেশন তখনই হয় যে আপনি আচরি অপরকে ধর্মটা শেখাতে হয়। যে আমি যদি আমার জীবনে যদি সেটাকে আচরণ না করি, কেউই নেবে না। এটা ইউনিভার্সাল প্রিন্সিপাল। কিন্তু আমি যেটা জীবনে যেটা আমি নিজে আচরণ করি না, শুধু লেকচার দিয়ে, তো তার জন্যই স্বামীজি বলছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ প্রফেসর অফ কেমিস্ট্রি অ্যান্ড এ প্রফেসর অফ মরালিটি আমি বলতে গেলে কিন্তু প্রথমে আমাকে নিজের জীবনে সেটা প্র্যাকটিস করতে হবে। যে আমরা যদি নিজে প্র্যাকটিস না করি, এখানেই কিন্তু একজন প্রফেসর, কলেজের প্রফেসর, তার ব্যক্তিগত জীবন দেখারই দরকার নেই, সে কি করছে না করছে। তো তার জন্যেই এটা মনে রাখতে হবে। তারপরে আবার এটা মনে রাখতে হবে, অনন্ত ধৈর্যই হচ্ছে যে সাফল্যের একমাত্র। বিকজ স্বামীজি একটা কবিতায় বলছেন যে ক্ষণিকের জন্যে যদি রবি মেঘাচ্ছন্ন হয়ে থাকে, তুমি ধৈর্য হারিও না, তুমি দেখো আবার সেই মেঘটা সরে যাবে। জেনে রাখো, যদি নিজেকে দুর্বল ভাবো তবে কেবল নিজের নয়, কাজেরও ক্ষতি। প্রবল বিশ্বাস আর শক্তি সাফল্যের একমাত্র রাস্তা। বারে বারেই আমরা কিন্তু সেই ফেথ ইউনিভার্সাল, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। স্বামীজি বারে বারে বলছেন, ঠাকুরও বলছেন, বিশ্বাস হচ্ছে বড় ধন। এটাই কিন্তু একমাত্র রাস্তা। নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। যে মানুষ নিজের মধ্যে যে বিশ্বাস করে না, সে আবার কি করে যে সাকসেসফুল হবে। মানুষ ও পশুতে মূল প্রভেদ একাগ্রতা শক্তিতে। এখানে আমি তার জন্যই বলছি তোমাদেরকে, দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন। স্বামীজি বলছেন যে মানুষ আর একটা পশুর মধ্যে পার্থক্যটা হচ্ছে
যার একাগ্রতা বেশি সেই কিন্তু জীবনে অত্যন্ত সফল হয়। কনসেন্ট্রেশন ইজ দ্য অনলি কি ফর নলেজ। যদি যে কিছু যদি পেতে হয় এই জীবনে, একাগ্রতাই হচ্ছে মূল একটাই চাবিকাঠি, অন্য কোনো চাবিকাঠি নেই। অ্যান্ড স্বামীজি বলছেন নলেজ ইজ পাওয়ার। যখন তুমি নলেজ পাবে সেটাই তো তোমাকে শক্তি দেবে, পাওয়ার দেবে সেই জিনিসটা। আরও একটা জিনিস জানা দরকার, দ্য মোর অপোজিশন দেয়ার ইজ দ্য বেটার। বাংলায় বলছি, যত বেশি বাধা ততই উত্তম। বাধা না পেলে কি নদীর বেগ বাড়ে? এখানে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে জিনিসটা, বিকজ স্বামীজি বলেছেন, আরও অন্য জায়গাও তোমরা দেখবে, যে কোনোই জিনিস আমরা নতুন যদি কিছুই করতে যাই, there will be 3 stages. First is opposition, second is indifference, third one is acceptance. মানে এই যে কোনোই ভালো কাজটা আমরা করতে যাই, যে কোনো মুভমেন্ট থাকুক না কেন, দে হ্যাভ টু নেসেসারিলি পাস থ্রু 3 স্টেজেস। এগুলো থাকবেই। প্রথমে বাধা থাকবে, পরে উপেক্ষা, হয়তো হাসাহাসি করবে লোকেরা, কিন্তু তথাপি তুমি যদি টিকে থাকো তোমার যে লক্ষ্যে, তাহলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু যে তোমার লক্ষ্যে তুমি পৌঁছবে। স্বামীজি এখানে বলছেন, এই পুরোটা পড়ব না আমি, এর মধ্যে কেবলমাত্র আছে ত্যাগ ব্যতীত কোনো মহৎ কার্য হতে পারে না। রিমেম্বার, ইউ হ্যাভ বিন হিয়ারিং ফর লাস্ট সো মেনি ডেজ দ্যাট সকলেই বলছেন যে ত্যাগ, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস। তোমাদেরকে শুধু মনে করিয়ে দিতে চাচ্ছি, এই কিছুক্ষণ আগেই তোমরা শুনলে, এই জগতে কিন্তু তোমরা কেউই আলাদা নই। উই আর অল কানেক্টেড উইথ ইচ আদার। কোয়ান্টাম মেকানিক্সে যেটা বলছে না, নাথিং, নট এ সিঙ্গল পার্টিকল ইন দিস ওয়ার্ল্ড ক্যান রিমেন সেপারেট, এভরিথিং ইজ কানেক্টেড। তো কানেক্টেড হলে দ্য গড ইন মি ইজ দ্য গড ইন ইউ। তুমি সবসময় মনে রাখতে হবে বেদান্তের হাইয়েস্ট যে উচ্চ তত্ত্বটা কি, যে যে ভগবান তোমার মাঝে আছেন সেই ভগবান তো আমার মাঝেও আছেন। এটাই হচ্ছে মূল রহস্য। তো তার জন্যেই স্বামীজি বলছেন, সকল সাফল্যের আড়ালেই কত না দুর্ভোগ লুকিয়ে আছে। যে দুর্ভোগ আছে বলেই কিন্তু আমি ভয় পাবো না। কারণ হচ্ছে বিকজ অলওয়েজ এই জগতে এটা নিয়ম যে জিনিসটা বাধা কিন্তু থাকবেই। বাধা যত থাকবে ততই কিন্তু তার জন্যে আমাকে বেশি বেশি স্যাক্রিফাইস। স্বামীজি বলছেন, দ্য মোর আই এম বিং অপোজড, দ্য মোর মাই পাওয়ার ইনসাইড হ্যাজ বিন অ্যাওয়েকেন্ড। ভয়ের কোনো কারণ নেই। অভি, চোখের সামনে সব কিছু উড়ে যাবে, কেবল অবাধ্য হইও না, সিদ্ধি লাভ হবেই। এখানে এই কিছুক্ষণ আগে আমরা দেখেছি উপনিষদের মেইন কথাটা হচ্ছে অভয়। অভয় যে জিনিসটা, ভয়টা কিসের ভয় পাবে তুমি? ভয়টা পাবার কোনো কিছুই দরকার নেই। বিকজ এই কিছুক্ষণ আগে আমি বললাম, তোমার মধ্যেও সেই অনন্ত, স্বামীজি সখার প্রতি কবিতায় বলছেন, তুমি অনন্তের অধিকারী, দাও দাও ফিরে নাই চাও, যদি থাকে হৃদয়ে সম্বল। তো তার জন্যই স্বামীজি বলছেন, তোমার মধ্যে দেওয়ার ক্ষমতা নেই বলে তুমি দুঃখটা পাচ্ছ। যে প্রথমে কিছু অর্জন করো দেবার মতন, তখনই কিন্তু তুমি কোনোদিনও ভয় পাবে না যে জিনিসটা। তো তার জন্যেই স্বামীজি বলছেন, লেগে থাকো। লেগে থাকলেই কিন্তু দেখবে সব কিছু চোখের সামনে সব কিছু উড়ে যাবে, যে বাধা বিপত্তিগুলি যেগুলি আছে সবগুলি উড়ে যাবে। কেবল স্বামীজি বলছেন ওবিডিয়েন্স, ডোন্ট বি ডিসওবিডিয়েন্ট। কারণ হচ্ছে যে আমাদের ভারত দেশে কিন্তু এটা একটা মস্ত বড় দোষ, যে জিনিসটা হচ্ছে ঈর্ষান্বিত, আর তারপরে উই আর মেনি টাইমস ডিসওবিডিয়েন্ট। স্বামীজি বারে বারে বলছেন, অনলি হি নোজ হাউ টু ওবে প্রপারলি, হি অলোন ক্যান কমান্ড প্রপারলি। যে মানুষ যে নিজে প্রথমে যে শুনতে পারে, ওবে করতে পারে, যে সেই কিন্তু আবার ভগবান যখন তাকে সুযোগ দেন, ভগবান যখন তাকে দিন দেন, সে কিন্তু
কমান্ডও করতে পারবে। এই যে চিঠিটাতে স্বামীজি হরিদাস বিহারী দাস দেশাইকে, জুনাগড়ের দিওয়ান ছিলেন উনি, ওনাকে একটা চিঠি স্বামীজি লিখেছিলেন এই জানুয়ারি মাসেই 1894, 29 জানুয়ারিতে স্বামীজি এই চিঠিটা লিখেছিলেন ওনাকে। এই চিঠিটাতে আছে, স্বামীজি বলছেন, এটা ইংলিশে লেখা, বড় হইতে গেলে কোনো জাতির বা ব্যক্তির পক্ষে এই তিনটি প্রয়োজন, 3 things are necessary for to make a person great or to make a race great. সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। এখানে আমাকে বলতে হবে, স্বামীজি বলছেন চালাকির দ্বারা কিন্তু কোনো মহৎ কাজ হয় না। এটা সব সময় মনে রাখতে হবে। Though we are tempted to adopt unfair means, but remember always, কোনোদিনও সাকসেসফুল তোমরা হবে না। সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস দরকার। You should have infinite faith in the power of goodness. হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। এখানে হিংসা বলে জেলাসি, and সন্দিগ্ধ ভাব means suspicion. You see, these two things, I don't have now time, I will not go into so many details. Jealousy and the suspicion, these are the qualities of the mind you should understand. They are not physical qualities. Unless you understand what is mind, এটাকে কন্ট্রোল করাটা কিন্তু অত্যন্ত কঠিন। তার জন্যেই ঈর্ষা এবং এই যে সাসপিশন, সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব দরকার। যাহারা সৎ হইতে কিংবা সৎ কাজ করিতে সচেষ্ট, তাহাদিগের সহায়তা করা দরকার। টু বি গুড অ্যান্ড টু ডু গুড, স্বামীজি বারে বারে স্বামীজির রাইটিংয়ে আমরা পাবো। এখন আমি বলছি, কাম টু দ্য মেইন। এখানে সকলকেই আমি মনে করিয়ে দিচ্ছি, আমি কিন্তু 9টি সূত্রগুলি বললাম। এই 9টি সূত্রগুলো হচ্ছে আমাদের ভারতের অনেক দেশেই, মানে অন্য জায়গায় বলা হয় যে জিনিসটা হচ্ছে নবরাত্রি। নবরাত্রির পরে কিন্তু আসে বিজয় দশমী। বিজয় মানে ভিক্টরি, ভিক্টরি মানে জয়, সাফল্য। তো 9 দিন নীরবে, নিভৃতে, নিশীতে, নিরন্তর, নিরলসভাবে যদি মাকে আমি ডাকি, মায়ের যদি আরাধনা করি, তখনই কিন্তু এই যে নবরাত্রি, যেখানে অন্য জায়গায় নবরাত্রি বলে, এখানে আমি 9টা সূত্রগুলো দিয়েছি। এই 9টা সূত্রের মধ্যে যে তারপরে কি আসবে, এই 9টা সূত্রগুলি যেগুলো আছে, এই 9টা সূত্রগুলি মাকে আমরা পুজো করতে চাই। মাকে আমরা যদি পুজো করতে চাই, তো অত্যন্ত এসেনশিয়াল জিনিসটা কি? বেলপাতা দরকার। আর বেলপাতার মধ্যে 3টে পাতা আছে, আর 3টে পাতা দিয়েই তো একটা বেলপাতা। তো 3টে প আছে, আর স্বামীজি কিন্তু আবার 3টে পি দিয়েছেন আমাদেরকে। এই 3টে পি কি? পিউরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভারেন্স। 3 P's। এই পুরোটাই 9টা সূত্রের মধ্যে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু এই 3টে, যে কারণ হচ্ছে 9 দিন মাকে যদি পুজো করতে হয়, রোজই তো বেলপাতা লাগবে। তো এই হচ্ছে এই 3টে জিনিস। মানে একটা হচ্ছে যে পবিত্রতা, দ্বিতীয়টা হচ্ছে যে ধৈর্য, পেশেন্স, তৃতীয়টা হচ্ছে অধ্যবসায়। এই 3টে জিনিস নিয়ে যে ভগবানের পুজো আমরা যদি করি, সত্যি সত্যি হোয়াট এভার আই ডু, আই উইল অলওয়েজ বি সাকসেসফুল। নাও আমি একটা জিনিস বলে দিই শেষ করার আগে, যে জিনিসটা হচ্ছে যে এখানে সর্বশেষে ঠাকুর, মা এবং স্বামীজির কাছে প্রার্থনা করি, যারা জীবনে প্রকৃত রূপে মানুষ হতে চায়,
বড় কাজ করতে চায় ওরা যেন সবসময় সাফল্যমণ্ডিত হন, আর এবং যে তার সঙ্গে সঙ্গে দেশের আর দশের সেবা করতে পারেন, এটাই হচ্ছে প্রভুর কাছে আমার প্রার্থনা। লাস্টে সকলকে বলছি যে একটা কিউআর কোড আসবে এখানে। এই কিউআর কোড তোমরা যেখান থেকেই বসে যদি জাস্ট তোমার মোবাইলে নিয়ে নেও, এই 9টি সূত্রগুলো কিন্তু 3টে ভাষাতেই তোমরা পাবে। ওম রামকৃষ্ণার্পণমস্তু।